আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হেরে যেতে পছন্দ করি। হ্যাঁ, আমি হেরে যেতে পছন্দ করি। আমি হেরে যেতে পছন্দ করি সে শক্তির কাছে, যে শক্তি আমাকে পাপের দিকে টেনে নিয়ে যায়। কারণ আমি জানি আমার প্রকৃত বিজয় নাফসকে পরাজিত করার মাধ্যমেই, পাপকে জয় করাই আমার সবচেয়ে বড় জয়। আমি হেরে যেতে পছন্দ করি সেই পরিস্থিতির কাছে, যে পরিস্থিতি আমাকে সম্পর্ক নষ্ট ছিন্ন বিচ্ছিন্ন করতে বাধ্য করে। কারণ একটি সম্পর্ক টিকিয়ে রাখতে যদি আমাকে অহংকার ত্যাগ করতেও হয়, তবে সে হার আমার কাছে সম্মানের। আমি হেরে যেতে পছন্দ করি সেই তর্কের কাছে, যে তর্ক আমাকে মূর্খতার অন্ধকারে নিয়ে যায়। কারণ প্রতিটি তর্কে জয় হওয়া প্রজ্ঞার পরিচয় নয়, অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। আমি হেরে যেতে পছন্দ করি সে আত্মীয়দের কাছে, যারা আমাকে পরাজিত করে শান্তি অনুভব করে। যদি আমার নীরবতায় তাদের হৃদয় প্রশান্তি আসে, তবে সে হার আমার কাছে কোনো বোঝা নয়, বরং ইবাদতের একটি অংশ। আমি হেরে যেতে পছন্দ করি সেই মানুষের কাছে, যারা আমাকে ভুল বুঝে নিজেরাই সঠিক থাকতে চায়। কারণ সবাইকে নিজের সত্য প্রকাশ করতে গিয়ে জীবনের অমূল্য সময় নষ্ট করতে চাই না। আমি বিশ্বাস করি একদিন সময় সত্যকে প্রকাশ করবে এবং তাদের ভুল ভেঙে দেবে। আমি হেরে যেতে পছন্দ করি সেই অহংকারের কাছে, যে অহংকার আমাকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যায়। কারণ আমার প্রতিপালক আমাকে শুধু তার সামনেই নয়, বরং মানুষের হক আদায়ের ক্ষেত্রেও বিনয়ী হতে শিখিয়েছেন। আল্লাহর ইবাদত করে বান্দার হক উপেক্ষা করতে তিনি কখনো শেখাননি। আমি হেরে যেতে পছন্দ করি সেই রাগের কাছে, যে রাগ আমার কোমল হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। তার পরিবর্তে আমি ক্ষমাকে বেছে নিই। কারণ প্রতিশোধ ক্ষণিকের তৃপ্তি দেয়, কিন্তু ক্ষমা হৃদয়ে স্থায়ী প্রশান্তি এনে দেয়। আমি হেরে যেতে পছন্দ করি সেই লোভের কাছে, যে লোভ আমাকে দিন ও ঈমান বিক্রি করতে প্রলুব্ধ করে। বরং আমি অল্পে সন্তুষ্ট থাকা এবং কৃতজ্ঞতাকেই বেছে নিই। কারণ পৃথিবীর সব সম্পদ অর্জন করেও যে অশান্ত, সে প্রকৃত পরাজিত। আমি হেরে যেতে পছন্দ করি সে দুনিয়ার কাছে, যে দুনিয়া আমাকে আখেরাত হারিয়ে দিতে চায়। কারণ দুনিয়ার প্রতিটি জয় একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের সফলতা কখনো শেষ হবে না। আমি হেরে যেতে পছন্দ করি আমার নাফসের অবৈধ ইচ্ছার কাছে, যে নাফস আমাকে আমার প্রতিপালকের অবাধ্য হতে আহ্বান করে। তার ইচ্ছাকে আমি প্রত্যাখ্যাত করতে চাই। কারণ নাফসকে জয় করতে পারাই একজন মুমিনের সবচেয়ে বড় বিজয়। আজ মানুষ জিততে চায় কথায়, তর্কে, সম্পর্কে, অর্থে, ক্ষমতায়, কিন্তু সবাই ভুলে যায় সব জয় আসল জয় নয়। এমন অনেক জয় আছে যা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আবার এমন অনেক হার আছে যা মানুষকে আল্লাহর আরো কাছে নিয়ে যায়। তাই আমি সেই হারকে ভয় পাই না, যে হার আমাকে বিনয় করে। আমি সে হারকে ভালোবাসি, যে হার আমাকে মানুষের দোয়া এনে দেয়। আমি সেই হেরে যাওয়াকে সম্মান করি, যে হার আমার চরিত্রকে সুন্দর করে তোলে। কারণ আমি জানি মানুষের আদালতে জয় হওয়ার চেয়ে আল্লাহর দরবারে সফল হওয়ায় অনেক বেশি মূল্যবান। যদি নীরব থাকা আমার হার হয়, আমি নীরব থাকব। যদি ক্ষমা করা আমার হার হয়, আমি ক্ষমা করব। যদি ছেড়ে দেওয়া আমার হার হয়, আমি ছেড়ে দেব। যদি মাথা নত করা আমার হার হয়, আমি মাথা নত করব। কারণ আমি বিশ্বাস করি যে মানুষ আল্লাহর জন্য হারতে শিখে, আল্লাহ তাকে এমন এক জয় দান করেন যা দুনিয়ার কোনো বিজয়ের সঙ্গে তুলনা হয় না। হ্যাঁ, তাই আমি হেরে যেতে পছন্দ করি, কিন্তু মানুষের কাছে নয়, অহংকারের কাছে, রাগের কাছে, লোভের কাছে, পাপের কাছে, নিজের নাফসের কাছে। যাতে কিয়ামতের দিন আমি আমার রবের সামনে একজন প্রকৃত বিজয় হিসেবে দাঁড়াতে পারি। দুনিয়ার সব জয় ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী বিজয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।